সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেসেঞ্জার। সুবহানাল্লাহ। যদিও খ্রিস্টান ছিল, মুসলমান হয় নাই, স্বীকৃতিটা দিচ্ছে মিস্টার কিপমুর 1978 সালে। লোকেরা বলল কেন? বলে আমরা যে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব খুঁজে পেলাম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। নরমাল অণুবীক্ষণ যন্ত্র না, মাইক্রোস্কোপ, যেটা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ, যেটা দিয়ে অণু পরমাণু দেখা যায়, এটা আবিষ্কারের পর আমরা যে ভ্রূণ তত্ত্ব পেলাম, 1000 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, কম্পিউটার ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, চোখে দেখা যায় না এমন জিনিসের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? নিশ্চয় আল্লাহ ওনাকে বলে দিয়েছে। কোনটা আগে, কোরআন না বিজ্ঞান? আরো জোরে কোরআন। আমাদের দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে, এগুলো নাস্তিক হয়। যারা পুরা বিজ্ঞান পড়ে, মুসলমান না হলেও কোরআনের সামনে মাথাটা নত করে দেয়। ঠিকটা তো ঠিক মতো বললেন না? যারা 3 পাতা পড়ে, ওগুলো কি হবে? নাস্তিক হয়, পথভ্রষ্ট হয়। পুরা বিজ্ঞান পড়বে কোত্থেকে? বাংলাদেশে তো কোনো বিজ্ঞানই নেই। আচ্ছা, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছর হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে একজন বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পারে নাই। দিচ্ছে সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর অফিসার। যত অফিসার তত দুর্নীতি, ঠিক না? যত অফিসার তত আমরা বিজ্ঞানে কি আগাইছি? বিজ্ঞান তো পড়ি না, না কোরআন পড়ি না বিজ্ঞান পড়ি, আমরা কোনোটাই না। আখেরাত তো পাবো না, দুনিয়াও নাই আমাদের। অন্যান্য দেশের মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন বানায় সাবমেরিন। আর আমরা উন্নত করছি, নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানানো, এখন তারা আকাশে রকেট পাঠায়। আর আমরা উন্নত হলাম, সেই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। না আল্লাহওয়ালা হলাম, না ভালো মানুষ হলাম, না ভালো বিজ্ঞানী হলাম। সব বিসিএস পাস করে অফিসার হয়। আর পড়াশোনার মূল উদ্দেশ্য কত পদ্ধতিতে ঘুষ খাওয়া যায়, ফাইল ঠেকানো যায়, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যায়, ঠিক কিনা? তাহলে আগে কি কোরআন না আগে বিজ্ঞান? সবকিছুর আগে কি বিজ্ঞান? টিজ্ঞান পড়ে সব কিছুর উপরে কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর মানদণ্ডে যে বিজ্ঞান টিকবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, আর যেটা টিকবে না, ঘৃণার সাথে সেই বিজ্ঞানকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক না? তো যে কথা বলছিলাম, আমরা ছিলাম কি